Good morning everyone, welcome back to my channel. Welcome to another exciting vlog. কিটা হইছে দেখাই দিমু আমি পড়ে দেখি। এমন এক্সাইটেড ব্লগ যেটার মধ্যে কিছুই এক্সাইটেড থাকে না। ওরা জানে, ওদের ভালো লাগে, ওদের ভালো লাগলে হচ্ছে কি কথা। তোমার ভালো না লাগলেই হবে। তো ও তো আজকে বাজারে গিয়েছিল সকালবেলা, তো ভেবেছিলাম যে আজকে পুরি আনবে না, কারণ লাস্ট দিন পুরি খেয়ে গ্যাস হয়ে গিয়েছিল। তো ভাগ্যক্রমে পুরি নিয়েই এসেছে, আমাকে মেসেজও করে যে আমি দেখিনি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাকে আর চাটা খেতে দিচ্ছে না। ওটা ভালো ছিল, সেদিনও খেয়েছিলাম। আর পালক পুরিটা খেয়ে পুরো গ্যাস হয়ে গেছে, ওই যে গ্রিনটা। আর দুঃখের বিষয় হচ্ছে আজকে আমাকে দুধের চাটা খেতে দিচ্ছে না, বেশি পণ্ডিতামি করছে। ওর তো পণ্ডিতামি করার স্বভাব। হ্যাঁ, তো চলো ব্লগটাকে এখান থেকে স্টার্ট করি। আর চলো দেখাই কি। এই যে আমার ফুলকো পুরিগুলো চলে এসেছে। ফুলকো পুরিগুলো কিতার লেগে মারতে দিলে না, পুরিগুলো চলে এসেছে। চিনি নিয়েছি, আর সাথে এই যে তরকারিটা রয়েছে সয়াবিন আর মটরের একটা তরকারি। চলো খাওয়া যাক। এই যে মাছ চলে এসেছে, ইলিশ মাছ, চিংড়ি মাছ, কই মাছ। এগুলো একটু ছোট ছোট, মানে ইলিশ মাছের বাচ্চা যেগুলো হয় সেগুলো, এগুলো লোকাল চিংড়ি। এই দুটো মাছ আমার ফেভারিট, কই আর চিংড়ি। এই যে মাছগুলোকে আমি ধুয়ে নিয়েছি, আর এখানে ইলিশ মাছগুলোকে প্যাক করে রেখে দিয়েছি। এগুলো রাধা হবে না আজকে, আর এইগুলো জানি না হবে কি হবে না, বাট এখানেই রেখে দিচ্ছি। আর চিংড়িগুলো ধুয়েছি একটু, মা এসে কাটবে যখন ভালোভাবে ধোবে। চিংড়িগুলো একটা ছোট বাটিতে নিয়ে আমি ঢুকিয়ে দিচ্ছি কোনোভাবে, পরে এগুলো ম্যানেজ করা হবে। এখন আমার একটু তাড়া আছে, তার জন্য তাড়াতাড়ি আমি করে নিচ্ছি। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, একটু কাজ আছে আমার, তো একটু বেরোতে হবে। কিন্তু এই গরমে ঘর থেকে বেরোনো যে কীভাবে কষ্টকর সেটা বোঝাতে পারবো না। আমি বাইরে যে রোদটা দেখছি, আমি আর দেখে ভাবছি, তার জন্য আমি এটা পরেছি যাতে আমি মানে মুখ চোখ ঢেকে নিতে পারি আর কি। এত গরম বাইরে, এত গরম বাইরে, কি ঘরের ভেতরে ফ্যান যেন মানে চলছেই না, মনে হচ্ছে যেন ধুয়ে রেখেছি ফ্যানটাকে, এত আস্তে আস্তে চলছে। তো বেরোতে তো হবেই, কাজ যেহেতু আছে করতে হবে। সো চলো এখন বেরোনো যায়। পুরো ছাই পুরো আজকে হবে। এই ক্যাফেটাতে যে কয়দিন এসেছি ব্লগ করা হয়নি অ্যাকচুয়ালি, কোনো কাজে বেরিয়েছি, ব্লগ করিনি, আর খেয়েও গেছি, ব্লগও করিনি। আজকে আমি কাজেই বেরিয়েছি, তো যেহেতু এসেছি ভালো তোমাদের সাথে শেয়ার করি। খুব ভালো ক্যাফে, জয় হিন্দ ক্যাফে, এটা মেডিকেল রোডে পড়ে, তোমরা আসতে পারো, খুব ভালো। আমরা তো ঘেমে পুরো কাহিল হয়ে এসেছি, বাট স্টিল দ্য ফুড ইজ সো গুড। আমরা এখানে এসে ট্রাই করতে পারো ডেফিনেটলি। এখন আমরা খাচ্ছি হচ্ছে কি চিজ বল। এখানে আসতে পারো তোমরা, জয় হিন্দ ক্যাফে, এত ভালো এখানে খাওয়া দাওয়া। যতবার আসি ততবারই ভালো লাগে, তোমরা দেখে বুঝতে পারছি এত টেস্টি। এটা আমরা খাচ্ছি স্প্যাগেটি, খুব টেস্টি হয়েছে, খুব টেস্টি। তোমার যেখানে সেখানে ধরো, সেখানে দিয়ে দেবেন, তুমি যেটা করবে এটা উল্টো। আচ্ছা, কী দিয়েছিল অর্ডার? মানে আমরা তো স্যান্ডউইচ খেলাম প্রথমে, তারপরে পনির বারবিকিউ স্যান্ডউইচ। আচ্ছা, দুটো দু ধরনের। তারপর না
ওই দুটো একটা প্রথমে তারপরে স্যান্ডউইচ আর একটা নর্মাল স্যান্ডউইচ উইথ চিজ সামথিং কি একটা ছিল, এটা স্প্যাগেটি আলিও ওলিও, যেটা আমরা একদম ঘরে বানাইতে আসলাম, এটা উল্টা হয়ে গেছে, এইটা আলিও ওলিও। বাট খুব ভালো খাওয়া দাওয়া। এখানে আমরা একটা আইসক্রিম নিয়েছি, অলরেডি একটা খেয়ে নিয়েছি, এখানে একটা নিয়েছি। এই দেখো আমাদের আবার খাওয়া, এখন পিৎজা অর্ডার দিয়েছি, আর এটা হচ্ছে ক্যাফের ইনডোরটা। এখানে তোমরা এরকম বুকসও পেয়ে যাবে, পড়তে পারবে বসে টাইম পাসের জন্য। সব কিছু ভালো ছিল, সব কিছু এত টেস্টি ছিল, কিন্তু লাস্টে পিৎজাটা পুরো মুডটাকে স্পয়েল করে দিল। পিৎজাটার মধ্যে কিছু একটা কফি টাইপের দিয়েছে, তো টেস্টটা পুরো ডিফারেন্ট হয়ে গেছে, কফির একটা স্মেল আসছিলো, ইট ওয়াজ নট গুড। বাকি সবগুলো খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। দেখিয়ে দিই ক্যাফেটা একবার, এই যে জয় হিন্দ ক্যাফে। আমরা যেদিন প্ল্যান করে বেরোই তখন কোনো জায়গায় ভালো কোনো জায়গায় গিয়ে খাই না, স্ট্রিট ফুড খেয়ে চলে আসি। আর যেদিন আনপ্ল্যান থাকে ওই দিনই ভালো কিছু খেয়ে নেই, ব্লগও করা হয় না। আরেকদিন এসে খেয়েছি, বার্গার খেয়েছিলাম, ওই দিন আমি খেতে পারিনি, আমি অসুস্থ ছিলাম। স্টোনের ও খেয়েছে, আমারটাও ও খেয়েছে বলে। তোমাদের সাথে আর কথা হয়নি, অ্যাকচুয়ালি এসে বিশ্বাস করো এত মাথা ব্যথা করছিল আমার, আমি জাস্ট শুয়ে পড়েছিলাম। তারপরে উঠে চাটা করলাম, ও খেলো চা, আমার শাশুড়ি মা আমরা খেলাম চা। মানে এত মাথা ব্যথা করছিল কি বলবো তোমাদেরকে, মানে যে শুয়েই ছিলাম। এখন উঠেছি, এই যে বোতলগুলো ভরবো, একটা ভরা হয়ে গেছে, একটা খালি হয়েছে, একটু ভরে নেব তারপর ভরে নেব। আমগুলো এখানে সেট করে রাখলাম, কারণ এগুলো মানে এত পাকনা না, তার জন্য এটার মধ্যেই রেখেছি। একদম পেকে গেলে তারপর এটা ফ্রিজে ভরবো। আর এইভাবে কে রাখো মানে মরিচ, কারণ মরিচ যেভাবেই রাখা যায় না কেন মরিচগুলো জাস্ট মানে পচে যায়, তার জন্য আমরা এই যে শাড়ির প্যাকেটগুলো হয় না এগুলোতে এরকম ভাঁজ করে রেখে দিই। চলো এখন নিয়ে এগুলোকে ফ্রিজে রাখি। এই দেখো ফ্রিজের মধ্যেও অলরেডি আম রয়েছে, ফ্রিজের মধ্যেও অলরেডি। এগুলো একটু পেকে গেছে, এটাকে নিচে রেখে দিই, নিচে রেখে দিলাম।